তাহলে শান্তি দুই ধরনের, শারীরিক শান্তি, মানসিক শান্তি। শারীরিক অশান্তি, মানসিক অশান্তি। আমাদের সমাজ শারীরিক শান্তি এবং অশান্তিকে অনেক গুরুত্ব দেয়, মানসিক শান্তি এবং অশান্তিকে অনেক গুরুত্ব দেয় না। শারীরিক অশান্তির কারণে মানুষ আত্মহত্যা করতে চায় না, কিন্তু মানসিক অশান্তির কারণে পৃথিবীতে লক্ষ লক্ষ লোক প্রতিদিন আত্মহত্যা করার চিন্তা করে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এরপরের আয়াত, এটা সূরা ইউনূসের আয়াত, এটা সূরা ইউনূসের 57 এবং 58 একসাথে আয়াত। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব, আপনি তাদেরকে বলেন, আমি তাদেরকে অনেক নিয়ামত দান করেছি, চোখ দিয়েছি, হাত দিয়েছি, আমি তাদের ভিতরে হার্ট দান করেছি, ব্রেইন দান করেছি। এগুলা নিয়ে আমরা হাঁটাহাঁটি করি তো আমাদের বুঝে আসে না। আমাদের মসজিদের ইমাম ইংল্যান্ডের মধ্যে, উনি একজন বায়োলজিস্ট। উনি যখন আমাকে বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাখ্যা বিশ্লেষণ শোনায়, তো কোরআনের ওই আয়াত আমার মনে পড়ে, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন, বান্দা, আসমান জমিন সৃষ্টির প্রতি যদি তুমি বিন্দু মাত্র চিন্তা করো সায়েন্টিফিকলি, আমার কদমে সিজদা করা ছাড়া তোমার কাছে অন্য কোনো অপশন থাকবে না। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। এমন ভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। উনি আমাকে বলছেন, ভাইজান, হাতের এই যে আমরা পাঞ্জা ধরি, আপনি যদি আঙ্গুলের স্ট্রাকচার গুলা দেখেন, আমরা যখন অ্যানালাইসিস করছিলাম যে আঙ্গুলের স্ট্রাকচার গুলো এত ফ্লেক্সিবল কিভাবে হয়েছে, আমরা অবাক হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাতের স্ট্রাকচারকে কত অ্যামেজিং বানিয়েছে। যেই কোনো আন্দাজে এটা ঘোরাইতে পারি, যারা ঘোরাতে পারে না তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। চোখের অ্যাঙ্গেল, এক একটা জিনিস আমার আল্লাহ বলছেন, হাবিব, তাদেরকে বলে দিন যত নিয়ামত দান করেছি তারা যেন এই নিয়ামতের খুশি উদযাপন করে। ফালইফরাহু, ইউ শুড রিজয়েস, দে শুড রিজয়েস, সেলিব্রেট। আমরা বছরে একবার আমার নবীর সেলিব্রেশন করি, আপনাদের দোয়া বের হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন, যত নিয়ামত দান করেছি সেলিব্রেট করো। কেন সেলিব্রেশনের প্রয়োজন কি? কারণ সেলিব্রেশনের কারণে আর যাই হোক মানসিক অশান্তি কখনো কি হয় না, ভিতরে থাকে। সেলিব্রেশন, রিজয়েস, আনন্দ উদযাপন মানুষকে মানসিকভাবে রিল্যাক্স করে, মানুষকে মানসিকভাবে হালকা করে, মানুষের বোঝ খতম হয়ে যায়, মানুষকে ফ্রেশ করে, মানুষকে রিফ্রেশ করে, মানুষকে হালকা করে, মানুষকে উদ্বেলিত করে, মানুষকে আনন্দিত করে। এই ফালিয়াফরাহুর কারণে এখন আমরা প্রত্যেকদিন, প্রত্যেক সপ্তাহ দূরের কথা, ওই রবিউল আউয়াল শরীফে একবার করলে আমরা ভাইয়েরা হজম করতে পারি। বেদাত, বেদাত, বেদাত। আপনারা বুঝতে পেরেছেন? আমি ওই দিকে যাচ্ছি না। আপনি এটা ঘিলু বড় করেন, ঘিলু বড় করেন। আমার নবী করণে আমরা করব না, এই আমার দিন এটার জন্য আসে নাই। আপনি মনে করেছেন এত মহান দিন এই কারণে এসেছে। আপনি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটি কাজ করেছেন, মহৎ উদ্দেশ্য নিয়ে। সেই কাজ যদি ডাইরেক্টলি আল্লাহর কোন হুকুমের সাথে কন্ট্রাডিক্টরি হয়, আমার নবীর হুকুমের সাথে কন্ট্রাডিক্টরি হয়, তাহলে করব না। কিন্তু সেটার সাথে যদি সাপোর্টিভ দলিল থাকে, ইনডাইরেক্ট সাপোর্টিভ দলিল থাকে, তাহলে কোনো অসুবিধা নাই। আমি সেই দলিল আদিল্লার দিকে যাচ্ছি না, আমি একটা প্লেন জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, আয়াতের শেষ কি দিয়ে করছে দেখেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে খুশি উদযাপন করবে, সেলিব্রেট করবে, এটা তুমি যা কিছু জমা করো, কনজিউম করো, টাকা পয়সা, ধন দৌলত, সবচেয়ে তোমার এই খুশি উদযাপনটা উত্তম। আল্লাহর দরবারে লাখ শুকরিয়া।
এই এই কথাটা আমার বুঝে এসেছে একজন বাবার স্টেটমেন্ট দিয়ে। ইংল্যান্ডের এক বাবা এসে আমাকে বলছেন, কারণ সন্তান হতাশাগ্রস্ত। আমি সেই কারণে আপনাদেরকে বলছি, আমি খুব কাছ থেকে সিনারিটা দেখেছি কি হয়। মিলিয়নার বাবা যদি এসে বলে, হুজুর কি করবো এই টাকা পয়সা দিয়ে, আমার ইচ্ছে করে আমি এগুলো তুলে যদি সমুদ্রে নিক্ষেপ করতে পারতাম। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি তাকে বললাম, আপনার এই কথার কারণে পবিত্র কোরআনের আয়াত পরিষ্কার হয়ে গেছে। আমার বুঝে আসছিল না যে সেলিব্রেট করাটা আমার টাকা পয়সা থেকে উত্তম কেন হয়ে গেল। আপনার মাধ্যমে বুঝতে পারলাম উত্তম কেন হয়ে গেল। আপনি নিজেই বলছেন ইচ্ছে করছে টাকা পয়সা তুলে সমুদ্রে নিক্ষেপ করতে, তো আমার আল্লাহ তো আগেই বলে দিয়েছেন ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে খুশি উদযাপন, এটা তোমার টাকা পয়সার চেয়ে লাখ গুণ বেহতর। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, সব সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য আছে। কোন সৃষ্টি তার ওই সেট করা উদ্দেশ্য থেকে বের হয়ে যায় না। একটা পিঁপড়া, যদি আপনি পিঁপড়ার জীবন কাহিনী পড়েন, অ্যামেজিং, আপনি অবাক হয়ে যাবেন। পিঁপড়া তার জন্য দেওয়া যে দায়িত্ব সেটা পালন করে পৃথিবী থেকে চলে যায়। এভাবে আপনি সমস্ত জীব জন্তুর যদি লাইফস্টাইল দেখেন, কেউ তাদের পারপাস থেকে সরে যায় না। একমাত্র বনি আদম যেই ব্যক্তি যারা নিজেদের পারপাস থেকে সরে যায়। কেন? কারণ বনি আদমকে আল্লাহ এমন একটা জিনিস দিয়েছেন, যেই জিনিসের মাধ্যমে বনি আদম ইচ্ছে করলে সমাজের পথ পরিবর্তন করে ফেলতে পারে। যেমন আপনারা ময়না পাখির বাসা, কাকের বাসা, এগুলো আমরা সবাই দেখেছি। লক্ষ লক্ষ বছর ধরে এই বাসাগুলা তারা বাঁধছে। আফ্রিকার জঙ্গলের বাসা আর বাংলাদেশের বাসা। কোন কাক, যেই কাক আমেরিকাতে বাসা বাঁধে, সে কি মোজাইক ইউজ করে? না না না। আমাদের দেশের কাক যে আন্দাজে বাসা বাঁধে, আমেরিকার কাকও সেই আন্দাজে বাসা বাঁধে। এই আর্কিটেকচার কাককে কে শিখিয়েছে? যিনি কাকের স্রষ্টা, উনি শিখিয়ে দিয়েছেন। কাকের ভিতরে ওই ডিভাইস ফিট করে দিয়েছেন, চাহে কাক আমেরিকাতে আসুক, চাহে কাক বাংলাদেশে বসুক, কবুতর ডিম পাড়ার আগে সে কিছু ছিটে ফোটা ওই যে বিভিন্ন ধরনের ঘাস টাস দিয়ে একটা বাসা তৈরি করে। মানে কবুতর স্টার্টেড সার্চিং ফর টুইগ টু মেক এ নেস্ট, তার একটা নেস্ট বানানোর জন্য, বাসা বানানোর জন্য। আমেরিকার কবুতরও এই কাজ করে, বাংলাদেশের কবুতরও এই কাজ করে। আপনি এটা বলতে পারবেন যে আমেরিকার কবুতর একটু স্মার্ট, তারা এই জন্য এক্সপেন্সিভ চিজ খোঁজ করে। ঘটনা এরকম না। আল্লাহ কবুতরের মধ্যে ওই ডিভাইস ফিট করে দিয়েছেন, কবুতর যেখানে যায় এই কাজটাই করে। কিন্তু মানুষ ব্যতিক্রম। আপনি বুর্জে দুবাইয়ের স্ট্রাকচার দেখেন, আমেরিকার বিভিন্ন বিল্ডিং এর আর্কিটেকচার দেখেন, বাংলাদেশের আর্কিটেকচার দেখেন, ফারাক আছে, ফারাক আছে। গত 100 বছরের মধ্যে এই ফারাকটা, আপনি যদি আর্কিটেকচারাল ফারাক দেখেন, অ্যামেজিংলি এটা একটা বিশাল পরিবর্তন এবং উন্নতি সাধিত হয়েছে এই আর্কিটেকচারে। কেন? আল্লাহ মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এই জিনিসটা ফিট করে দিয়েছেন, মানুষের মধ্যে এই জিনিসটা ফিট করে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেন নাই। কিন্তু শুধুমাত্র মানুষ যে তার পারপাস থেকে সরে যায়, তাকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সে বারবার ভুলে যায়, তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ আবার নবী রাসূল পাঠানোর ব্যবস্থা করেছেন, যেন সরে না যায়। কারণ আমি এটা ধারাবাহিকভাবে দেব, আজকে এটা শেষ করা সম্ভব না। আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি, যারা আপনারা রেকর্ডিং এ আছেন তারা এই বক্তব্যগুলো একটু ফলো করবেন, সচেতনতা তৈরিতে আপনারা সহযোগিতা করবেন। আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড বলি আপনাদেরকে। এই বক্তব্যটার এত গুরুত্ব কেন? কিছুদিন আগে আপনি বলতে পারেন 2000 সনের দিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা একটা ঘোষণা দিয়েছে। ঘোষণাটা হচ্ছে
পৃথিবীতে তখনকার সময়, সেই সময় ডিপ্রেশন নাম শুনেছেন আপনারা? ডিপ্রেশন, আমাদের এখানে আমরা সবসময় বলি না ডিপ্রেশন, হতাশাগ্রস্ত হওয়া। হতাশাগ্রস্ত হওয়া এটা পৃথিবীর 4 নাম্বার বড় কারণ। কয় নাম্বার? 4 নাম্বার বড় কারণ। কি কারণে? ফর হিউম্যান সাফারিং। মানুষ যেই কারণে বিভিন্ন রোগে ভুগে সাফার করে, সেই সাফারিংস এর পেছনে মূল যে কারণগুলো আছে, সেই কারণগুলোর মধ্যে 4 নম্বর কারণ হচ্ছে ডিপ্রেশন, হতাশাগ্রস্ত হওয়া। এবং তারা বলছে এই যে সাফারিংস, এই সাফারিংস এর মধ্যে ক্যান্সার আছে। ক্যান্সার বেড়ে গেছে না এখন? ক্যান্সার আছে, ট্রাফিক জ্যাম, ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এর পরবর্তীতে হার্ট ডিজিজ, স্ট্রোক, এই যে বিভিন্ন রোগে মানুষ ভুগছে বর্তমানে, সেই সাফারিংস এর পেছনে যেই বড় বড় কারণগুলো আছে, তোর মধ্যে ডিপ্রেশন বা হতাশাগ্রস্ত হওয়া এটা 4 নাম্বার বড় কারণ। এরপরে তারা একটা ভবিষ্যৎবাণী করেছে। ভবিষ্যৎবাণী হচ্ছে, তারা বলেছে 2004 সনে গিয়ে এটা 2 নাম্বার কারণে পরিণত হবে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা বলেছে 2013 সনে, প্রথমটা ঘোষণা করেছে 2000-এ, 2013 সনে গিয়ে এই হতাশাগ্রস্ত হওয়া এটা 4 নাম্বার কারণ থেকে 2 নাম্বার কারণে পরিণত হবে পৃথিবীতে। কিন্তু পৃথিবীকে অবাক করে দিয়ে 2013 সন পর্যন্ত অপেক্ষা করতে হয় নাই, 2004 সনের মধ্যে প্রায় 9 বছর আগে এই ডিপ্রেশন হয়ে গেছে পৃথিবীর 2 নম্বর কারণ। That means depression became number 2 main cause of human suffering behind cancer and mental, sentimental, physical disabilities, heart diseases and different other kinds of diseases. বিভিন্ন ধরনের রোগ শোকের পেছনে মূল কারণ হয়ে গেছে এই ডিপ্রেশন। 2004 সনে 2 নম্বর কারণ। গত 5-7 বছর আগে এই ডিপ্রেশন হয়ে গেছে পৃথিবীর নাম্বার 1 নাম্বার কারণ। মানুষ যত কারণে, মানুষের ডিসএবিলিটি, মানুষের ক্যান্সার, ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ব্রুটাল কিলিং, এই যে একজন আরেকজনকে একেবারে হয় না নিদারুণ বর্বরতার সাথে হত্যা করা, এই যে সামাজিকভাবে হত্যার যে বিভিন্ন ধরন, সেই ধরনের মধ্যে পরিবর্তন আসা, ক্রাইমের মধ্যে পরিবর্তন আসা, সমাজের মধ্যে ভাঙন সৃষ্টি হওয়া, মানুষে মানুষে দূরত্বের সৃষ্টি হওয়া। আফসোসের বিষয় হচ্ছে 6000 কোটি মানুষের পৃথিবীতে আমরা এখন একাকিত্বে ভুগি। আমরা এখন একাকিত্বে ভুগি। এরকম একটা ক্রাউডি ইউনিভার্সের মধ্যে ইফ ইউ ফিল লোনলিনেস, একাকিত্বে ভুগেন, তাহলে বুঝতে হবে না কোথাও না কোথাও গন্ডগোল হয়ে গেছে। যদি পৃথিবীতে মানুষ না থাকতো একটা কথা, 6000 কোটির বেশি মানুষ, সেই ধরনের একটা মানুষের পৃথিবীতে 18 থেকে 20 কোটি মানুষের পৃথিবীতে আমরা যদি বলি একাকিত্বে ভুগছি, ভালো লাগে না, হতাশাগ্রস্ততা, আমাদের কাছে, আমি যখন এই কথাগুলো আপনাকে বলছি, এখনো পর্যন্ত আপনি এটার তিক্ততা অনুভব করছেন না। কেন? কারণ সাফারিং 2 ধরনের হয়। এক ধরনের সাফারিং সাথে সাথে রিঅ্যাক্ট করে, সেদিকে আমরা জোর বেশি দেই। আরেক ধরনের সাফারিং সময় নেই, সেদিকে আমরা জোর কম দেই। কিন্তু মনে রাখবেন, ভয়াবহতা সব সময় সেই সাফারিং গুলোর হয় যেগুলা সময় নেই, এখন আপনি দেখেন 7-8 বছর আগে তারা ঘোষণা করছে এই যে হতাশা, এটা পৃথিবীর পুরো মানুষ যেই কারণে সাফার করে, সেই সাফারিংস এর মূল কারণ হচ্ছে ডিপ্রেশন। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এরপরে তারা বলছে সার্ভে করে আমরা দেখতে পেলাম এই হতাশাগ্রস্ততার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে 15 থেকে 45 বছরের যেই জেনারেশন, সেই জেনারেশন। চিন্তা করতে পারবেন
15 থেকে 45 বছর বয়সের লোক যদি ডিপ্রেসড হয়, পৃথিবী কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? যেই সন্তানের মা বাবা হতাশাগ্রস্ত হয়, সেই সন্তান সিভিয়ারলি ভয়ানকভাবে হতাশাগ্রস্ততায় ভোগে। কারণ হতাশাগ্রস্ততা 3 কারণে হয়। একটাকে আমরা বলি ফিজিক্যাল, মানে ফ্যামিলিয়াল, পরিবারগতভাবে, পারিবারিক, সামাজিক এবং পারিবারিক কারণে হতাশাগ্রস্ত হওয়া। সামাজিক এবং পারিবারিক কারণে কেমন? ঘরের মধ্যে ভাঙন, মা বাবার মধ্যে সম্পর্ক ভালো নাই, মা বাবা একজন আরেকজনের সাথে ঝগড়া ফাসাদ করে। এই বিষয়গুলো সন্তানের মনের মধ্যে দারুণভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই ধরনের ঘরের সন্তান বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্রেস হয়। ঘরের মধ্যে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক সুন্দর নাই, ঘরের মধ্যে ইনজাস্টিস আছে, অবিচার। আমি 10 টাকা নিয়ে আমার ভাইকে 2 টাকা দেওয়া, এটা অবিচার। এই ধরনের অবিচার যখন আপনি করবেন, স্বামী স্ত্রীর মধ্যে যখন ফিতনা ফাসাদ হবে, ঘরের মধ্যে যখন গীবত বেড়ে যায়, অন্যায় অত্যাচার বেড়ে যায়, এই ঘর, এগুলো হচ্ছে ফ্যামিলিয়াল বা পরিবারগত কারণ। ঘরের মধ্যে যখন আমরা করি না, আমি ইংল্যান্ডে ছিলাম, এক ভাই পাকিস্তানি, না সে যদি কোনো কারণে বাংলা বুঝে ফেলে আমি ঝামেলায় পড়ে যাব, কারণ সেও আমার দর্শক। তো আমি তার নাম না নেই, সিচেঙ্গে ভাষা কইলে আর বুঝবো বাংলা ধরি ফেলা। তো তারপরে আমি যাওয়ার পরে আঙ্কেলকে সালাম করো, সালাম করো, তুমি নামাজ দোয়া করো না। তারে আপনি দেখছেন, মানে আমার সামনে বকাঝকা করলো, নামাজ দোয়া করো না বেটা, হ্যাঁ মুসলমানের কোলা নামাজ পড়তে হয়, হ্যাঁ এটা করতে হয়, ওটা করতে। ছেলেটা একেবারে লাল হয়ে ওখান থেকে চলে গেল। তা আমি তারে বললাম, ভাই রে ভাই, তোমার কোলা যদি এই মুহূর্তে মারা যায়, সে বেহেশতি। সে আরো 5 বছর পরে মারা গেল বেহেশতি, 12 বছর বয়স। একটা বেহেশতি সন্তানকে বেহেশতি বানানোর জন্য তুমি যে তরবিয়ত দিচ্ছ, সেই তরবিয়ত যদি তুমি তোমার কারণে কাজে লাগাইতা, তুমি আল্লাহর ওলি হয়ে যাইতা। তুমি বেটা তোমার চিন্তা করো, তুমি নিজেকে বেহেশতি করো, ও তো অলরেডি বেহেশতি। আমি এই কথা কেন বললাম? কারণ এটা তরবিয়ত এভাবে হয় না। তরবিয়ত একটা নূর, সেটা সিনার ভিতরে থাকে, সেটা আপনি আপনার কৃত কর্মের মাধ্যমে আরেক সিনার মধ্যে পৌঁছিয়ে দেবেন। এখানে মুখের কোনো ব্যবহার নাই। আমার কাছে টাকা পয়সা আছে, আমি কুরবানি করছি, আমরা 4 ভাই, 5 ভাই, 6 ভাই, আমরা ছোট থেকে দেখে দেখে আসতেছি। এগুলা সব ভাইয়ের কি সমান টাকা থাকে? সমান টাকা থাকে না। গরু কিনেছি 1 লাখ টাকা, কিন্তু আমার টাকা বেশি, আমি 70,000 টাকা দিয়েছি। বাকি ভাইগুলা সবাই মিলে 30,000 টাকা দিয়েছে। আমি আমার ঘরের মধ্যে এসে আমরা এখন কি করি? ছেলেদেরকে নিয়ে বলি, এই কুরবানির মধ্যে আমার এত টাকা, এত টাকা। আপনি বরবাদ করে দিলেন আপনার সন্তানকে। আমি যেটা করব সেটা হচ্ছে, আমি সন্তানদেরকে নিয়ে, বউগুলা নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলবো, মওলা আমাকে তুমি যেই তৌফিক, যে মন দিয়েছো, সেটা তুমি আমার সন্তানদেরকেও দান করো। আপনি আপনার সন্তানকে কোনো কিছু বলতে হবে না। তরবিয়ত এই আন্দাজে হয়। আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, যে মানুষের সামনে এই আন্দাজে যখন আপনি আপনার ছেলেকে তরবিয়ত দিতে চাইবেন, তাহলে এই বিষয়গুলো তার ভিতরে ক্ষোভের সৃষ্টি করে। আপনি করতে যেটা চেয়েছেন সেটা হয় না। এখন একটা কারণ হচ্ছে পরিবারগত। পরিবারগত কি কি কারণ আমি সেটা আপনাদেরকে বলছি। এর পরবর্তীতে আরেকটা কারণ থাকে, বায়োলজিক্যাল কারণ। আপনার মা বাবার মধ্যে ডিপ্রেশন ছিল, আপনিও ডিপ্রেসড হয়ে গেছেন। এভাবে জেনেটিক কারণ থাকে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই কারণগুলোর মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 15 থেকে 45 বছরের মানুষ খুব বেশি হতাশাগ্রস্ত হওয়ার টার্গেট এবং শিকারে পরিণত হয়েছে। এখন তারা কারণ খুঁজতে বসেছে। হোয়াট ইজ দ্য রিজন behind this drastic and radical change in our social structure?
তারা বলছে এই পরিবর্তনের কারণ কি? বলে এই পরিবর্তনের কারণ হচ্ছে অতি মাত্রায় টেকনোলজির ব্যবহার, বিশেষ করে যে স্মার্টফোন নিয়ে আমরা ঘোরাফেরা করি। দ্য স্মার্টফোন দ্যাট উই ক্যারিং অ্যারাউন্ড became the main and significant risk factor behind your depression. মানে স্মার্টফোন হয়ে গেছে আমার হতাশাগ্রস্ত হওয়ার পেছনে মূল কারণ। তারা বলে কি, আপনি পরীক্ষা করে দেখতে পারবেন, আপনার 10 থেকে 12 বছরের ছেলের কাছ থেকে যদি মোবাইল নিয়ে নেন, সে যে আন্দাজে রিয়াক্ট করবে, আপনি রিয়াকশন দেখে বুঝতে পারবেন তার মানসিক স্বাস্থ্য ভালো না। এতটুকু, এটা হচ্ছে ডেঞ্জারাস বিষয়। এখন আপনি মনে করতে পারেন যে হতাশাগ্রস্ত হলে অসুবিধা কি? হায় হায়, ক্যান্সারের সন্তান নিয়ে আপনি বাঁচতে পারবেন, ডিপ্রেশনের সন্তান নিয়ে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রজন্মকে এই মহামারী থেকে রক্ষা করুন। আমরা বর্তমান সমাজ অতিমাত্রায় ম্যাটেরিয়ালিস্টিক, জড়বাদী সমাজ। জড়বাদী সমাজ সবসময় জড়বাদী, তার মূল কথা হচ্ছে যেখানে ক্যাশ আছে সেখানে জিন্দেগি, যেখানে ক্যাশ নাই সেখানে জিন্দেগি নাই। ইমোশন, মোহাব্বত, প্রেম এগুলো বাদ দেন, সবকিছু শারীরিক হয়ে গেছে, শরীর কেন্দ্রিক সম্পর্ক, শরীর কেন্দ্রিক। শরীর বলতে টাকা পয়সা, সম্পর্ক শরীর কেন্দ্রিক, বন্ধুত্ব ম্যাটার কেন্দ্রিক। ম্যাটার, আমি আপনার সাথে বন্ধুত্ব কখন করি? যদি আপনার টাকা পয়সা থাকে। আমি যখন টাকা পয়সা কামাইতে শুরু করি, আমার স্ট্যাটাস বাড়তে শুরু করে, আমার বন্ধুত্বের মধ্যে পরিবর্তন এসে যায়। মনে রাখবেন, যেই বন্ধুত্ব আপনি প্রতিষ্ঠা হওয়ার পরে এসেছে, সেই বন্ধুত্ব বেশিরভাগ ক্ষেত্রে ম্যাটার কেন্দ্রিক হয়। কি কেন্দ্রিক? ম্যাটার কেন্দ্রিক। সেই বন্ধুত্বের মধ্যে প্রাকৃতিক ওই যে একটা ন্যাচারাল ব্যাপার সেটা থাকে না। আপনার স্ট্যাটাস পরিবর্তনের সাথে সাথে কিছু মানুষ মাইনাস হয়, কিছু মানুষ প্লাস হয়। আপনি তখন আপনার আসল সম্পর্কের মানুষ, আপনার জানাজার সামনে দাঁড়িয়ে যার চোখ দিয়ে পানি বের হবে এমন ব্যক্তিকে আপনি মাইনাস করে দেন। আপনি পকেট দেখে, চেয়ার দেখে মানুষকে গ্রহণ করতে শেখেন। এটা এই কারণে আপনার বন্ধুত্বের মধ্যে পরিবর্তন চলে আসে। ম্যাটার কেন্দ্রিক হওয়া, আমরা সবসময় চাই পাওয়ারের আশেপাশে থাকতে, পাওয়ারের আশেপাশে থাকতে। এই যে আপনি অতিমাত্রায় জড়বাদী, অতিমাত্রায় ম্যাটার কেন্দ্রিক, আপনি সুখ খুঁজেন কোথায়? টাকাতে। সুখ শান্তি খুঁজেন গাড়িতে, সুখ শান্তি খুঁজেন বাড়িতে। আপনি টার্গেটহীন হয়ে গেছেন। এই ম্যাটারের কুচ করতে গিয়েছে পশ্চিমা বিশ্ব। 1700 শতাব্দীর পর থেকে তারা ধর্মকে প্যাকেজের মধ্যে বন্দী করে এটা গির্জাতে দিয়ে দিয়েছে। এখন গির্জার মধ্যেও নাই সেই ধর্ম। তারা পুরো রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সব জায়গা থেকে দিন বের করে দিয়েছে। কেন? সেকুলারিজম, ম্যাটেরিয়ালিজম নিয়ে বেঁচে থাকার জন্য। কিন্তু পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সভ্যতার ইতিহাসে সভ্যতাকে সবচেয়ে বেশি ড্যামেজ করেছে পশ্চিমা বিশ্ব। আপনারা যারা অতিমাত্রায় জ্ঞানী, আমি আপনাদের সাথে এগ্রি করি। আমি জানি পৃথিবীর উন্নতি সাধন তারা করেছে, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা, যেটা প্রশংসার সেটা সবসময় প্রশংসা। হিউম্যান রাইটস, আমি সেই দেশেরই তো নাগরিক, সেই দেশেই থাকি। এই বিষয়গুলোতে তো কোনো দ্বিমত নাই কারো। তাদের ওখানে শান্তি আছে, তাদের ওখানে ন্যায় পরায়ণতা আছে, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা সবকিছু আছে, কোনো সন্দেহ নাই, এখনো আছে। এবং যতদিন আছে ততদিন নেতৃত্ব তাদের কাছে থাকবে। এবং আমরা চাই নেতৃত্ব তাদের হাতে থাকুক, কারণ আমরা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমাদের মধ্যে নাই। 2 টাকা আসলে হজম করতে পারি না, 2 টাকা আসলে হজম করতে পারি না। মসজিদের সেক্রেটারি টেবিলে বসলে ইমাম নজরে আসে না, আমি আবার বিশ্ব নেতৃত্ব দেব? কোন মসজিদ আছে যে মসজিদের মধ্যে রাজনীতি নাই? আমরা একটা মসজিদ পরিচালনা করতে পারি না, আমরা যদি বলি আমরা বিশ্ব পরিচালনা করব, ইমহালাস, দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল।
সম্ভব নয় কাজ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কিন্তু সভ্যতা ড্যামেজ করে দিয়েছে। সভ্যতা ড্যামেজ করে দিয়েছে বলতে, যেই ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরের মধ্যে অন্যতম ফ্যাক্টরে ডিপ্রেশন। কেন? এই হতাশাগ্রস্ত হওয়ার কারণে পৃথিবীতে প্রায় 30 লক্ষ লোক, বলতে মোর দেন দ্যাট, আত্মহত্যা করে। কি করে? আত্মহত্যা করে। এখন এই যে এত জিনিসগুলো আমাদের সমাজে ঢুকে যাচ্ছে, কারণ ওয়েস্ট থেকে রপ্তানি করেছে, আমরা আমদানি করেছি। আমাদের 5 থেকে 10 বছরের ছেলে মাসে কম করে হলেও 10 বার বলে বোরিং লাগছে। কি লাগছে? বোরিং। 5 থেকে, আমার জিন্দগিতে কোনোদিন বোরিং লাগে না। আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসছে। আমাদের পূর্ববর্তী প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, বিশ্বাস করেন, বোরিং শব্দটি আমি শিখেছি গত 5-7-8 বছর আগে। আমি বোরিং অর্থ কি জানতামও না, কিন্তু আমাদের 5 থেকে 10 বছরের ছেলেরা এখন কথাই কথাই বলে বোরিং হয়ে যাচ্ছি, বোর হয়ে যাচ্ছি। এবং আমি চাই আপনাদের মাধ্যমে আমাদের এখানে একটা সচেতনতার সৃষ্টি হোক। যদি এই সচেতনতার সৃষ্টি করতে না পারি, আমরা করোনার চেয়েও একটা ভয়াবহ মহামারীর মুখোমুখি হতে যাচ্ছি। অলরেডি যেই সমস্ত পরিবারের মধ্যে সন্তান হতাশাগ্রস্ত হয়েছে, সেই সমস্ত পরিবারের বাবা এবং মাদের চেহারা যদি আপনারা দেখেন, আপনাদের গিলু কলিজা ভিতর থেকে বের হয়ে যাবে। আমি আপনাদেরকে বলেছি না, ক্যান্সার নিয়ে, ক্যান্সার যুক্ত সন্তান, অন্যান্য রোগাক্রান্ত সন্তান নিয়ে আপনি বাঁচতে পারবেন, হতাশাগ্রস্ত ছেলে মেয়ে নিয়ে বাঁচা সম্ভব হয় না। ক্যান্সারের আক্রান্ত ছেলে মা বাবাকে একবার মারে, হতাশাগ্রস্ত ছেলে মা বাবাকে প্রতি ঘন্টায় ঘন্টায় মারে। এটা আমার এমনিতে আমি আপনাদেরকে একটা ভূমিকা দিলাম। এখন এই ঘটনা কেন হয়? ওয়েস্ট, আমি আপনাদেরকে বলেছি, সেকুলারাইজেশনের নাম দিয়ে অতিমাত্রায় জড়বাদিতার দিকে গিয়ে তারা ধর্মকে বের করে দিয়েছে। সেই কাজ পৃথিবীতে তাদের প্রভুত্ব যেখানে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই কাজ সেই রাষ্ট্রগুলোর মধ্যেও করেছে। আমরা যদি ওয়েস্টার্ন সমাজের মধ্যে দেখি, তো বছরে প্রায় কোটি 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 পাউন্ড খরচ করে হতাশা থেকে সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য। কিন্তু তারা বলে হতাশার কোনো চিকিৎসা নাই। একটা শব্দ ব্যবহার করা হয়, অ্যান্টি ডিপ্রেশন পিল, মানে হতাশা থেকে বাঁচানোর জন্য ওষুধ। আসলে হতাশা থেকে বাঁচানোর কোনো ওষুধ নাই। অ্যান্টি ডিপ্রেশন পিল হচ্ছে যখন সন্তান হতাশাগ্রস্ত হয়, ঘুম চলে যায় অথবা অতিমাত্রায় ঘুমাতে থাকে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ডাইজেশন নষ্ট হয়ে যায়, ঘরের শান্তি নষ্ট হয়ে যায়, সে আপনার সঙ্গ, কোনো মানুষের সঙ্গ তার ভালো লাগে না, প্রতিটা মুহূর্তে সে চেষ্টা করে আত্মহত্যা করার জন্য। আপনি চিন্তা করতে পারবেন, কোন একটা শান্তির পরিবেশ, তার শান্তি হয়, শান্তি লাগে না, সে মানুষ থেকে দূরে থাকতে চায়। এই বিষয়গুলা যখন একটা ঘরের মধ্যে কোন একটা মানুষ সাফার করে, সেই ঘরের মধ্যে আর কোনো শান্তি থাকে না। আমার ভাইরা, কোন একটা ঘর যদি আপনি 10 কোটি টাকা দিয়ে বানান, ঘরের ভিতরে যদি শান্তি না থাকে, আপনার ভালো লাগবে? আমার গায়ের জামা 2 লক্ষ টাকা, পরনের প্যান্ট 5 লক্ষ টাকা, জুতা ধরেন 17 লাখ টাকা, কিন্তু আমার কানে অতিরিক্ত ব্যথা, শান্তি পাবেন? আমরা এখন কি করছি জানেন? আমরা শার্ট দামি করার জন্য, নাইক জুতা কেনার জন্য রাত দিন এক করে দিচ্ছি। কিন্তু আবার আমি নিজেকে নিজে বোঝাতে পারছি না যে আমার ভিতরে আরো একটা জিনিস আছে, যেই জিনিসটা আমার ওষুধ দিতে হবে, তার জন্য কাপড়ের ব্যবস্থা করতে হবে, নতুবা আমার এই কাপড় ওই জিনিসকে শান্তি দেবে না। আমি আরেকটু খোলাসা করলে আপনারা বুঝতে পারবেন। মূল বিষয় হচ্ছে, তারা বলছে কোনো চিকিৎসা নাই, এগুলা দিয়ে কোন রকম গুম টুম ডেভেলপ করে খাওয়া পিনা, আপনার খিদা লাগায়, এরপর আপনি কিছু খান। কিছুদিন আগে আমি
সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্ট ইউরোপের, ওয়েস্টার্ন কান্ট্রি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কোনো ওষুধ আছে কিনা, উনি বলছে কোনো ওষুধ নাই। উনি জীবিত নাই, জীবিত থাকলে আমি বলতাম হুজুর ওষুধ আছে। আপনি এক জায়গার মধ্যে কেন ওষুধ খুঁজলেন? কোরআনের এই আয়াত আমার নজরে পড়েছে যখন আমি এই বিষয় নিয়ে কথা চিন্তা করছিলাম। যে আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি, আয়াতের তিলাওয়াতে ওলামায়ে কেরাম মনে করেছেন আমি ঈদে মিলাদুন নবীর কথা বলবো। আমি ঈদে মিলাদুন নবীর জন্য আয়াত পড়ি নাই। অনেকে মনে করেছেন যে আজকেও বোধহয় ঈদে মিলাদুন নবী নিয়ে বলবো। আয়াত ওইটাই যেটা আপনারা রবিউল আউয়াল মাসে শুনেন। আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে একটা গাইডলাইন এসেছে, একটা ওয়ার্নিং এসেছে, একটা উপদেশ এসেছে, তোমাদের জন্য একটা দিক নির্দেশনা এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এই গাইডলাইনের মধ্যে ওই সমস্ত রোগের চিকিৎসা রয়েছে যা তোমাদের অন্তরে সৃষ্টি হয়। তোমাদের মানসিক স্বাস্থ্যের জন্য একটা উন্নত মানের আরোগ্য এই কোরআনের মধ্যে রয়েছে। আমার পয়েন্ট ছিল ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। কেন? কারণ আমরা মানুষ, আমি যদি নিজেকে নিয়ে অ্যানালাইসিস করি তো আমি দেখতে পাই আমি শুধু শারীরিক না, আমার মধ্যে দুটি পার্ট, শারীরিক এবং মানসিক। শারীরিক এবং মানসিক। শরীর যেমন সুস্থ থাকে মনও সুস্থ থাকে। শরীর যেমন অসুস্থ হয় মনও অসুস্থ হয়। শরীর যেমন, আমরা যেমন কিছু কারণে খুশি হই, মনও কিছু জিনিস দেখে খুশি হয়। আমরা এখন মনের বিষয়টা বাদ দিয়ে দিয়েছি, অতিমাত্রায় শরীর কেন্দ্রিক হয়ে গেছি। সেই জন্য ক্যান্সারের চিকিৎসা করার জন্য রাত দিন এক করে দিচ্ছি, মানসিক স্বাস্থ্যের জন্য কোনো কাজ করছি না। কারণ মানসিক স্বাস্থ্যের কথা বলতে গেলেই ধর্ম এসে যাবে। ধর্ম ছাড়া মানসিক স্বাস্থ্যের কোনো চিকিৎসা নাই। সেই কারণে টাকা পয়সা দম দৌলত সবকিছু নেওয়ার পরেও আপনি বলছেন মানসিকভাবে শান্তি পাচ্ছি না। তো মানসিকভাবে কেন শান্তি পাচ্ছেন না? কারণ আপনি প্রকৃতিগতভাবে আপনাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে সেই প্রকৃতি থেকে বের হয়ে আপনি আর্টিফিশিয়াল হয়ে গেছে। তো প্রকৃতি কোনটা? এটাকে বলে প্রাইমোর্ডিয়াল ফর্ম অফ হিউম্যান বিইং। আমাকে আপনাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন সেই সৃষ্টির শুরুতেই আমার ভিতরে আল্লাহ আল্লাহর পরিচিতি দান করেছেন। আমরা যখন পৃথিবীতে আসি আল্লাহকে জেনেই আসি, ধর্মের প্রতি অনুরাগ নিয়ে আসি। আপনি এখন এখানে আসার পরে সেই জিনিসটাকে তরবিয়ত দিয়ে ফুলে ফলে বড় না করে আপনি কি করলেন? সেটা টেনে ডিভাইসটা বাইর করে ফেলে দিলেন। যে ডিভাইস বের করে ফেলে দিয়েছেন এখন রোগ এসে গেছে ডিপ্রেশন। আপনি বলছেন এটা প্রথম এবং প্রধান কারণ ফর হিউম্যান সাফারিং, এবং আপনি বলছেন এটার কোনো চিকিৎসা নাই। আমি বলছি চিকিৎসা আছে। চিকিৎসা নাই এটা হতে পারে না। আমার নবীর ডিক্লারেশন ছিল প্রত্যেক রোগের একটা চিকিৎসা আল্লাহ দিয়ে মানুষকে পাঠিয়েছে। আপনি এদিকে আসছেন না কেন? কারণ এদিকে আসলেই আপনাকে ধর্মের কথা বলতে হবে। ধর্ম ছাড়া মানসিক স্বাস্থ্যের কোনো শান্তি আছে না। পৃথিবীর সবচেয়ে বেশি ইসলাম কবুলকারী রাষ্ট্র ইউরোপ, পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্বে আল্লাহর মেহেরবানিতে সেখানে থাকার কারণে প্রচুর লোকজন আসে ইসলাম কবুল করার জন্য। যাকেই জিজ্ঞেস করেছি তুমি দুই বাক্যে বলবা কেন ইসলাম কবুল করেছো, অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু প্রত্যেক ব্যক্তি একটা কথা অবশ্যই বলেছে, সেটা হচ্ছে মানসিক শান্তির জন্য। আমরা বলছি মালিকুল মুলক আল্লাহ, মওলায়ে করিম, আপনার দরবারে লাখ সেজদা দিচ্ছি কোন স্ট্রাগল করা ছাড়া,
কোন চেষ্টা প্রচেষ্টা ছাড়া, আপনার দরবারে সিজদা দেওয়া ছাড়া আপনি আমাদেরকে এই কোরআন দিয়ে পাঠিয়েছেন, কোরআনের উপর বিশ্বাস করিয়েছেন, সিনার ভিতরে কিছু কিছু হলেও কোরআন দান করেছেন। আমরা আপনাকে বলি নাই, এটা আপনি নিজ দয়ায় দান করেছেন। মানুষ এই কোরআনের জন্য কি বলছে, মানসিক শান্তির জন্য। আমরা করোনার জন্য পাগল হয়ে গেছি না? 2 বছরের মধ্যে আমরা টিকা আবিষ্কার করেছি, কিন্তু এই একটা জিনিস ভয়াবহ আকারে রূপ নিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন স্টেটের মধ্যে, বিভিন্ন জেলা উপজেলার মধ্যে আস্তে 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 করে ঢুকে যাচ্ছে। ক্ষুদ্র 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 বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। যেভাবে বাংলাদেশের সমাজে ঢুকছে, আমরা যেভাবে আমাদের আশেপাশে দেখছি, আল্লাহ পাক জানে 15 থেকে 20 বছরের মধ্যে আমরা এই প্রজন্ম নিয়ে, যাদের বয়স বর্তমানে 10 বছর, তাদেরকে আমরা কোথায় নিয়ে যাব? কাজেই আমরা এখন থেকে যদি প্ল্যান না করি, এখন থেকে যদি গণ সচেতনতার সৃষ্টি না করি, একজন আরেকজনকে বলে ঘরের ভিতর প্ল্যান প্রোগ্রাম করে, তাহলে আমাদের ভবিষ্যৎ অনেক কঠিন হবে। তার আগে আমি আপনাদেরকে বলি, এই 2টি আয়াতে পাক তিলাওয়াতের আগে আমার আল্লাহ আমাদেরকে শারীরিক যেমন বানিয়েছেন, মানসিক একটা হেলথ দান করেছেন। সেই কারণে আমরা সবাই বলি, ইংল্যান্ডের মধ্যে আপনি কাউকে জিজ্ঞেস করলে কেমন আছেন, ভালো আছি, বা কি হয়েছে, শরীর কোনো অসুস্থতা, তো কার সমস্যা কোথায়, তো ওরা বলে এটা ওদের ধরন, বুঝছেন, ভিতর ভালো না। আমরা বলি না মানসিক ভাবে শান্তি পাচ্ছি না। তাহলে শান্তি 2 ধরনের, শারীরিক শান্তি, মানসিক শান্তি। শারীরিক অশান্তি, মানসিক অশান্তি। আমাদের সমাজ শারীরিক শান্তি এবং অশান্তিকে অনেক গুরুত্ব দেয়, মানসিক শান্তি এবং অশান্তিকে অনেক গুরুত্ব দেয় না। শারীরিক অশান্তির কারণে মানুষ আত্মহত্যা করতে চায় না, কিন্তু মানসিক অশান্তির কারণে পৃথিবীতে লক্ষ লক্ষ লোক প্রতিদিন আত্মহত্যা করার চিন্তা করে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এরপরের আয়াত, এটা সূরা ইউনূসের আয়াত, এটা সূরা ইউনূসের 57 এবং 58 একসাথে আয়াত। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব, আপনি তাদেরকে বলেন, আমি তাদেরকে অনেক নিয়ামত দান করেছি, চোখ দিয়েছি, হাত দিয়েছি, আমি তাদের ভিতরে হার্ট দান করেছি, ব্রেইন দান করেছি। এগুলা নিয়ে আমরা হাঁটাহাঁটি করি, তো আমাদের বুঝে আসে না। আমাদের মসজিদের ইমাম ইংল্যান্ডের মধ্যে, উনি একজন বায়োলজিস্ট। উনি যখন আমাকে বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাখ্যা বিশ্লেষণ শোনায়, তো কোরআনের ওই আয়াত আমার মনে পড়ে, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন, বান্দা, আসমান জমিন সৃষ্টির প্রতি যদি তুমি বিন্দু মাত্র চিন্তা করো সায়েন্টিফিকলি, আমার কদমে সিজদা করা ছাড়া তোমার কাছে অন্য কোনো অপশন থাকবে না। আন্নাহুল হক, এমন ভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। উনি আমাকে বলছেন, ভাইজান, হাতের এই যে আমরা পাঞ্জা ধরি, আপনি যদি আঙ্গুলের স্ট্রাকচার গুলা দেখেন, আমরা যখন অ্যানালাইসিস করছিলাম যে আঙ্গুলের স্ট্রাকচার গুলো এত ফ্লেক্সিবল কিভাবে হয়েছে, আমরা অবাক হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাতের স্ট্রাকচারকে কত অ্যামেজিং বানিয়েছে। যেই কোনো আন্দাজে এটা ঘুরাইতে পারি, যারা ঘোরাতে পারে না তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। চোখের অ্যাঙ্গেল, এক একটা জিনিস আমার আল্লাহ বলছেন, হাবিব, তাদেরকে বলে দিন যত নিয়ামত দান করেছি, তারা যেন এই নিয়ামতের খুশি উদযাপন করে। ফালইফরাহু, you should rejoice, they should rejoice, celebrate। আমরা বছরে একবার আমার নবীর সেলিব্রেশন করি, আপনাদের ধোঁয়া বের হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন, যত নিয়ামত দান করেছি সেলিব্রেট করো। কেন সেলিব্রেশনের প্রয়োজন কি? কারণ সেলিব্রেশনের কারণে আর যাই হোক, মানসিক অশান্তি কখনো কি হয় না,
ভিতরে থাকে সেলিব্রেশন, রিজয়েস, আনন্দ উদযাপন, মানুষকে মানসিকভাবে রিল্যাক্স করে, মানুষকে মানসিকভাবে হালকা করে, মানুষের বোঝ খতম হয়ে যায়, মানুষকে ফ্রেশ করে, মানুষকে রিফ্রেশ করে, মানুষকে হালকা করে, মানুষকে উদ্বেলিত করে, মানুষকে আনন্দিত করে। এই ফালিয়াফরাহুর কারণে এখন আমরা প্রত্যেকদিন, প্রত্যেক সপ্তাহ দূরের কথা, ওই রবিউল আউয়াল শরীফে একবার করলে আমরা ভাইয়েরা হজম করতে পারি। বেদাত বেদাত বেদাত। আপনারা বুঝতে পেরেছেন? আমি ওই দিকে যাচ্ছি না। আপনি এটা ঘিলু বড় করেন, ঘিলু বড় করেন। আমার নবী করেন আমরা করব না, এই আমার দিন এটার জন্য আসে নাই। আপনি মনে করেছেন এত মহান দিন এই কারণে এসেছে। আপনি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটি কাজ করেছেন, মহৎ উদ্দেশ্য নিয়ে। সেই কাজ যদি ডাইরেক্টলি আল্লাহর কোন হুকুমের সাথে কন্ট্রাডিক্টরি হয়, আমার নবীর হুকুমের সাথে কন্ট্রাডিক্টরি হয়, তাহলে করব না। কিন্তু সেটার সাথে যদি সাপোর্টিভ দলিল থাকে, ইনডাইরেক্ট সাপোর্টিভ দলিল থাকে, তাহলে কোনো অসুবিধা নাই। আমি সেই দলিল আদিল্লার দিকে যাচ্ছি না, আমি একটা প্লেন জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি আরো আশ্চর্যের বিষয় হচ্ছে আয়াতের শেষ কি দিয়ে করছে দেখেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে খুশি উদযাপন করবে, সেলিব্রেট করবে, এটা তুমি যা কিছু জমা করো, কনজিউম করো, টাকা পয়সা ধন দৌলত, সবচেয়ে তোমার এই খুশি উদযাপনটা উত্তম। আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। এই কথাটা আমার বুঝে এসেছে একজন বাবার স্টেটমেন্ট দিয়ে। ইংল্যান্ডের এক বাবা এসে আমাকে বলছেন, কারণ সন্তান হতাশাগ্রস্ত, আমি সেই কারণে আপনাদেরকে বলছি। আমি খুব কাছ থেকে সিনারিটা দেখেছি কি হয়। মিলিয়নার বাবা, মিলিয়নার বাবা যদি এসে বলে, হুজুর কি করবো এই টাকা পয়সা দিয়ে, আমার ইচ্ছে করে আমি এগুলো তুলে যদি সমুদ্রে নিক্ষেপ করতে পারতাম। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি তাকে বললাম, আপনার এই কথার কারণে পবিত্র কোরআনের আয়াত পরিষ্কার হয়ে গেছে। আমার বুঝে আসছিল না যে সেলিব্রেট করাটা আমার টাকা পয়সা থেকে উত্তম কেন হয়ে গেল। আপনার মাধ্যমে বুঝতে পারলাম উত্তম কেন হয়ে গেল। আপনি নিজেই বলছেন ইচ্ছে করছে টাকা পয়সা তুলে সমুদ্রে নিক্ষেপ করতে, তো আমার আল্লাহ তো আগেই বলে দিয়েছেন ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে খুশি উদযাপন, এটা তোমার টাকা পয়সার চেয়ে লাখ গুণ বেহতর। কেন? কারণ মেন্টাল হেলথ যদি অসুস্থ হয়, টাকা পয়সা আপনাকে শান্তি দিতে পারবে না। মেন্টাল হেলথ যদি সুস্থ হয়, সামান্য টাকায় মানুষ কি থাকে? শান্তিতে থাকে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এগুলা হচ্ছে কোরআনের মিরাকলিস্টিক, একেবারে আপনি বলতে পারেন যে মুজিজা, কোরআনের মিরাকল বলতে পারেন, এই কোরআনের ডিভাইন ফিচার বলতে পারেন। কোরআন ঘোষণা করে দিয়ে গেছে মানুষের জিন্দেগি এই কোরআনের আয়াতগুলা থেকে বের হতে পারছে না। এখন আপনি দেখেন আমাদেরকে যেটা করতে হবে, কারণ আপনি আগে সিদ্ধান্ত নেন আমি কি শুধু শারীরিক, শুধু মানসিক, না শারীরিক এবং মানসিক। যদি আমি শারীরিক এবং মানসিক হয়ে থাকি, শরীরের জন্য যেমন খাদ্যের দরকার হয়, মানুষের জন্য তেমন, মানসিক স্বাস্থ্যের জন্য তেমন খাদ্যের প্রয়োজন হয়। কারণ আল্লাহ আমাকে বানানোর সময় বানিয়েছেন জিস এবং রূহ করে, জিস এবং রূহ করে, ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ স্পিরিচুয়াল। আমি শারীরিক এবং আমার একটা ভিতরের জগৎ আছে। তো আমার আল্লাহ কি করেছেন? দুই জগতের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন। একটা জগতের কথা কি বলেছেন? ওয়ালাকুম ফিল আরদে মাতা ওয়া মুস্তাকার। আমি পৃথিবীতে তোমাদের বসবাসের জন্য পৃথিবীকে বসবাসযোগ্য করেছি। কিরকম? পৃথিবীর পরিবেশ পরিস্থিতিকে আমি একদম ব্যালেন্স করে দিয়েছি যাতে তুমি সেখানে থাকতে পারো। এখানকার গরম যদি 70 ডিগ্রি হতো, পারতাম থাকতে। আর এখানকার তাপমাত্রা যদি -70 হতো,
থাকতে পারতাম? পৃথিবীতে -70 জায়গা নাই? আছে। পৃথিবীতে 70-80 ডিগ্রি গরম আছে, এরকম জায়গাও নাই? আছে। আমরা হয় কি থাকতে থাকতে আমরা মনে করি কি এরকমই তো, ইনার বাপ দাদা গেইবই আরো যাইবই, তার বড়দিনের সম্পত্তি। ঘটনা এরকম না। সামান্য করোনা পাগল করে ছেড়ে দিয়েছে। মানুষ হাসাহাসি করতো, বিশেষ করে আমাদের এইথিস্ট ভাইয়েরা, কি বলে কিয়ামত হবে, বাবা সন্তান থেকে ছুটে পালাবে, সন্তান বাবা থেকে ছুটে পালাবে, ইয়া নফসি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা ট্রেলার চালিয়েছে না? কিয়ামতের একটা ট্রেলার চালিয়েছে, বিশ্ববাসীকে দেখিয়েছে মালিকুল মুলক কত শক্তিশালী। এমন একটা জিনিস দান করেছে কেউ দেখে নাই, কিন্তু বিশ্বকে পাগল করে ছেড়ে দিয়েছে। বিশ্বকে পাগল করে ছেড়ে দিয়েছে। কাশ যদি আমাদের বুঝে আসতো, কাশ যদি আমরা বুঝতে পারতাম আমরা মুসলমানদেরকে আল্লাহ কেন বানিয়েছেন, আমরা এই রাস্তায় কেন এসেছি, তাহলে আমাদেরকে এই দুর্দিন দেখতে হতো না। 1400 বছর পৃথিবীকে শাসন করা জাতি এরকম লাঠির কাঁঠালে পরিণত কখনো হতো না। আমাদের সন্তানদের জিন্দেগি দেখেন, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, আল্লাহ, রসুল, কবর, হাসর, কোরআন কারো জিন্দেগির মধ্যে নাই। আমরা প্রত্যেকে যার যার ঘরে যাই, সবাই ইসলামী পণ্ডিত। এটা জায়েজ, ওইটা না জায়েজ, কবর জিয়ারত জায়েজ কিনা, অমুক জিনিস জায়েজ কিনা। ও ভাই পাঞ্জে গানা নামাজ আদায় করেন না, কোরআনের তিলাওয়াত করেন না, আমার নবীর জন্মসাল জানেন না, আলে বাইতে রাসূল পাক পঞ্জতনের নাম জানেন না, ইসলামের ইতিহাস জানেন না, কোরআন দেখেন নাই, আপনার মুখে এই কথাগুলো মানায়? আপনার মুখে এই কথা মানায়? জিন্দগির মধ্যে কোনো ব্যালেন্স রাখেন নাই। টাকা আছে, উড়িয়েছেন, আশপাশের মানুষ খাচ্ছে কি খাচ্ছে না, আম কিনতে পারছে কি কিনতে পারছে না, মাছ কিনতে পারছে কি কিনতে পারছে না। মনে রাখবেন, যাকে দিয়েছেন পরীক্ষার জন্য দিয়েছেন, যার কাছ থেকে নিয়েছেন পরীক্ষার জন্য নিয়েছেন। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলছেন, এটা আমি করেছি। মানুষের ফাইনান্সিয়াল স্ট্যাটাস এক করি নাই, কাউকে বাড়িয়ে দিয়েছি, কাউকে কম করে দিয়েছি। ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, যাকে বাড়িয়ে দিয়েছি তার উচিত হবে গরিব, আত্মীয় স্বজন, বঞ্চিত মানুষকে তার সম্পদ থেকে শেয়ার করা। এখন গরিব মানুষকে শেয়ার করব দূরের কথা, ভাই বোনের খবর, চাচতো বোন জ্যাঠতো বোনের খবর, ফুফাতো ভাই বোনের খবর, আত্মীয় স্বজনের খবর, পাড়া প্রতিবেশীর খবর, শ্বশুর গোষ্ঠীর খবর নেওয়ার সময় আছে? সময় নাই। ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, এটা বলে আল্লাহ বলেছেন যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আমি আল্লাহর সন্তুষ্টি চান তাদের জন্য এটা অনেক উত্তম রাস্তা। মনে রাখবেন, মানসিক শান্তি যেই যেই কারণে নষ্ট হয়ে যায় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনি যখন অতিমাত্রায় গীবত করবেন। কি করবেন? গীবত। অতিমাত্রায় মানুষের কথাবার্তা বলবেন, আপনার ঘর শান্তি চলে যাবে, বরকত চলে যাবে, ইমব্যালেন্স হয়ে যাবে, মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে। আপনি যখন কারো উপর অত্যাচার করবেন, অত্যাচার মানে একটা মানুষের এই অধিকার, সেই অধিকার থেকে যখন আমি তাকে বঞ্চিত করব, আপনি কোটি 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 টাকা খরচ করবেন, আপনার থাকবে আমি মসজিদের মধ্যে দাঁড়িয়ে আমার মওলা এবং মদিনাওয়ালা নবীকে সাক্ষী করে বলছি, আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনার মানসিক স্বাস্থ্য কখনো শান্তির হবে না। আপনি ডাক্তার, ঘর, মানসিক বিকারগ্রস্ত হয়ে পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু আপনি মানুষের হক খাওয়ার পর, মানুষের উপর জুলুম করার পর যেটা ঘটনা ঘটে, সেই ঘটনা হচ্ছে আপনার 2-3 জেনারেশন শান্তিতে থাকতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন কেন আমাদের এরকম অশান্তি, হাহুতাশ? মসজিদের ইমাম মুয়াজ্জিন ফর এক্সাম্পল, বাংলাদেশের সবচেয়ে কম বেতনের চাকরি করে তারা, সবচেয়ে কম বেতনের। ভালো পরিবার থেকে কেউ আর আসেও না এই রাস্তায়। কেউ আছে আমাদের মধ্যে কোটি টাকার মালিক, ছেলেকে মাদ্রাসায় পড়িয়েছেন,
কেউ নাই। কেন? আমরা সবাই দিন পছন্দ করি, আলেম ওলামা পছন্দ করি, কিন্তু নিজের সন্তানকে দেও না, নিজের মেয়েকে বিয়ে দেওয়া তো দূরের কথা। আর আমাদের যত স্মার্টনেস, আমাদের যত সেইংস, সব কিন্তু এখানে এসে হয়। ঘরের মধ্যে আমরা কথা বলতে পারি না। ঘরের মধ্যে আপনারা রাগ করবেন আমি জানি, কিছু কথা কঠিন হয়, কিছু কথা কঠিন হয়। হক কথা আমাকে বলতে হবে এবং সেটা আমি বলে ফেলি। সম্মানিত উপস্থিতি, এই যে আমি কথাগুলো আপনাদেরকে বলছি,